আচ্ছা, ক্লিয়ার কাট একটা কথা বলি, তুমি কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও? তাহলে এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে যে সকল রিয়েলিটি চেকগুলো আগে তোমাকে দেখে নিতে হবে, সেগুলো একটু তোমার সাথে আগে কথা বলে নেই। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ভাইয়া, তুমি এখন তোমার রিয়েলিটিটা কি? তোমার রিয়েলিটি হচ্ছে ভাইয়া, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, সত্য কথা। তুমি আরইউতে চান্স পাও নাই, তুমি জিএসটিতে চান্স পেয়েছো, কিন্তু তোমার মার্কস এসেছে 56, তো তোমার জিএসটিও মিস। হ্যাঁ, তুমি জগন্নাথ বলো কিংবা জাহাঙ্গীরনগর বলো, কোনোটাতে তোমার চান্স হয়নি। সর্বশেষ তুমি এনইউতে ফর্ম তুলতে ভুলে গিয়েছিলে, তার মানে এটাও তোমার জন্য বুলশিট। সো তোমার রিয়েলিটি হচ্ছে গিয়ে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওনি, ডিউ রিটেনে ফেল, আরইউতে পজিশন অনেক দূরে, জিএসটিতে 56 মার্কস, জেএনইউতে পরীক্ষা দাও নাই, জেইউতে প্রশ্ন কঠিন হয় বিদায় সেখানেও পরীক্ষা দেওয়া হয় নাই, আর এনইউতে ফর্ম তুলতে ভুলে গিয়েছো। ইন প্রেজেন্ট তোমার হয়তোবা ইচ্ছা করতেছে কোন একটা প্রাইভেটে ভর্তি হব, রাইট? কোন একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব। আসো, তোমার প্রাইভেট ইউনিভার্সিটি তো পড়ো, সমস্যা নাই, ঠিক আছে। আমি এবার তোমাকে একটা রিয়েলিটি কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা অলরেডি বুঝে গিয়েছি যে আমার দ্বারা কোনো জায়গায় চান্স পাওয়া সম্ভব নয়। সো দ্যাটস ওয়াই আমি কোন একটা সি ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব, কারণ আমার মা বাবার ওই সামর্থ্য নাই যে আমাকে এ অথবা বি ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাবে। এ ক্যাটাগরি যেমন নর্থ সাউথ, ব্র্যাক, হ্যাঁ, বি ক্যাটাগরি যেমন ইস্ট ওয়েস্ট, এআইবি। সো এখানে মোটামুটি বিবিএ করতে গেলেই মোটামুটি এই এ ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোতে 9 থেকে 15 লাখ টাকা পর্যন্ত লাগে, হ্যাঁ। আর যেগুলো সি ক্যাটাগরি আছে সেগুলোতে 4.5 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত লাগে, টু বি অনেস্ট। এখন তোমার মা বাবা বলতেছে যে না, আমি তোরে এই জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবো না, কিন্তু তোমার ইচ্ছা করতেছে ভাইয়া আমি একটু পড়াশোনা করব। তাহলে ভাই সোজা সাপটা আমার কথাগুলো একটু শোন। ফার্স্ট অফ অল, এই যে ডিসিইউ, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। কততম পাবলিক ইউনিভার্সিটি? দেশের 56তম পাবলিক ইউনিভার্সিটি। কয়টা কলেজ আছে? 7টা কলেজ আছে। কমার্সের সিট কয়টা ভাইয়া? 2100 প্লাস। হ্যাঁ ভাইয়া, পরীক্ষা কিসের উপর হবে? পরীক্ষা হবে অ্যাকাউন্টিং, বাংলা, ইংলিশ, হ্যাঁ, তারপর হচ্ছে তো ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ফিনান্স অথবা মার্কেটিং। ভাইয়া টোটাল কত? 20 করে 100 মার্কসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তুমি কি 100 মার্কসের মধ্যে 60 মার্কস অ্যানসার করতে পারবা না? পারবা, অবশ্যই পারবা। কেন পারবা না? তুমি যদি এই যে সামনের 2 থেকে 3 মাস যদি একটু ভালো রকম পড়াশোনা করো, তোমাকে আমি নিজেই প্রিপেয়ার করে দিব। কি করবা এটা জাস্ট বলে দিব, ওকে? সো 2 থেকে 3 মাস যদি নিজে একটু পড়াশোনা করো, তোমার চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ, আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব যারা এই সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্রাইভেটে, ওরা 7 কলেজে চান্স পেয়েছিল অনেক শিক্ষার্থী। পরে যখন জিজ্ঞেস করতেছি যে 7 কলেজে ভর্তি না হয়ে কি আফসোস করতেছো, বলে হ্যাঁ, কারণ এখন পাবলিক ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। সো আফসোস করার কোনো দরকার নেই। আর বাংলাদেশের এমন একটা সিস্টেম, টাকা দিয়ে পড়াশোনা করে টু বি অনেস্ট কোনো লাভ নেই। হ্যাঁ, যদি এ বা বি ক্যাটাগরির কি হয়, ভার্সিটি হয়, তুমি যদি ওটার সাথে খাপ খাওয়াইতে পারো, নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারো, স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, তখন তোমার কাজে আসবে। আর এখানে যদি তুমি প্রপার এডুকেশন না পাও, নেটওয়ার্কিং ভালো এফেক্ট করতে না পারো, তাহলে কোনো লাভ নাই। সেই হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য বহুত ভালো একটা অপশন। এবার আসো, তোমার জন্য লাস্ট এন্ড বেস্ট অপশন হচ্ছে ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সর্বশেষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা একটু দিয়ে দেখো। তুমি যদি কমার্সের শিক্ষার্থী হও, তোমার মোটামুটি 60 থেকে 65 মার্কস যদি এনশিওর করতে পারো, হয়ে যাবে, আসলে হয়ে যাবে। এবার আসো, তোমার অ্যাকাউন্টিং এর সমস্যা, ক্লাস দেওয়া আছে। ম্যানেজমেন্টের সমস্যা, পড়তে ভালো লাগে না, ক্লাস দেওয়া আছে। ইংলিশ, বাংলা, হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেটিং, ফিনান্স প্রবলেম, ওগুলোও সলভ করে দেওয়া আছে। বিগত বছরের প্রশ্ন সলভিং দেওয়া আছে। বই পড়তে ইচ্ছে করতেছে, সেখানেও পিডিএফ দেওয়া আছে। এক্সাম দিতে ইচ্ছে করতেছে, মক টেস্ট দেওয়া আছে। তাইলে আর কি লাগে? তোমাকে পুরো ওভারঅল সিনারিও বলে দিলাম, বাকি ডিসিশন তোমার। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা শ্রেণীর ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।